আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন ক্লাসটির আজকের এই দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন এই সংক্রান্ত যে আমরা একটা ক্লাস করেছিলাম, অর্থাৎ স্বরবর্ণ কোনগুলো? স্বর, স্বরা। এই স্বর অ, স্বরা আ, এই বর্ণগুলো দিয়ে ছোট ছোট শব্দ কিভাবে বানান করে করে পড়তে হয় এই সংক্রান্ত একটা ক্লাস আমরা করেছিলাম, যেখানে স্বর অ থেকে শুরু করে দীর্ঘ উ পর্যন্ত এই 6টি বর্ণ দিয়ে কোনো শব্দ গঠিত হলে সেই শব্দগুলো কিভাবে বানান করে করে পড়তে হয় আমরা সেটা দেখেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা দেখব বাংলা স্বরবর্ণে রি থেকে শুরু করে ও পর্যন্ত এই 5টা বর্ণ দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয় সেই শব্দগুলো আমরা কিভাবে পড়ব তা আজকের এই ক্লাসে আমরা শেখার চেষ্টা করব। কেমন? তো আজকে আমাদের প্রথম যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে কি? রি, তাই না? তো এই রি বর্ণটি দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয় সেটা আমরা কিভাবে পড়ব একটু খেয়াল করি। এই যে এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি, রি মূর্ধন্য কি হয়? ঋণ। রি ন, ঋণ। এটা হচ্ছে কি? মূর্ধন্য। তো আমরা যখন বানান করে করে পড়ব তখন শুধু ন বললেও কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে মূর্ধন্য, দন্তন্য এগুলো বারবার বলার চেয়ে শুধু ন বলে সম্বোধন করে সহজভাবে বানান করে পড়লে কিন্তু এটা আমাদের জন্য সুবিধা হয়, তাই না? তবে আমরা অবশ্যই মনে রাখবো যে এটা হচ্ছে কি? মূর্ধন্য। তো এই শব্দটা কি? রি ন, ঋণ। রি ন, ঋণ। ঋণ শব্দের অর্থ কি? ধার বা কর্জ, তাই না? এই ঋণ শব্দটির পরে কি শব্দ রয়েছে খেয়াল করি আমরা। রি ত রস্যুকার তু। রি ত রস্যুকার তু কি হয়? ঋতু। রি ত রস্যুকার তু, ঋতু। ঋতু শব্দের অর্থ কি? সিজন বা কাল। আমরা বলি না যে শীতকাল, হ্যাঁ, এরপর গ্রীষ্মকাল। এই ঋতু শব্দের অর্থই সেটা। কেমন? তো আমি যদি এখন প্রশ্ন করি যে বাংলাদেশ কয় ঋতুর দেশ, তাহলে এর উত্তরটা কি হবে? 6 ঋতুর দেশ। বাংলাদেশ কয় ঋতুর দেশ? 6 ঋতুর দেশ। আচ্ছা, তো এই শব্দটা কিভাবে হলো? রি ত রস্যুকার তু কি হয়? ঋতু। আচ্ছা, এরপর শব্দটি রয়েছে রি মূর্ধন্য স রস্যিকার সি, ঋষি কি হয়? রি স রস্যিকার সি, ঋষি। ঋষি শব্দের অর্থ হচ্ছে সাধক, যারা ধ্যান করে, তাই না? এই শব্দটি দিয়ে সেটাই বোঝায়। তো এই শব্দটা কি? রি মূর্ধন্য স রস্যিকার সি, ঋষি। এটা হচ্ছে কি? মূর্ধন্য স। আমরা এটাকে স বলেও সম্বোধন করতে পারি বানানটা সহজ করার সুবিধার্থে, ঠিক আছে? তো রি স রস্যিকার সি, ঋষি। আচ্ছা, তো এই রি দিয়ে আমরা কি কি শব্দ পেলাম? ঋণ, ঋতু, ঋষি, তাই না? ঋণ, ঋতু, ঋষি। এরপর যে বর্ণটি রয়েছে এ, এই এ বর্ণ দিয়ে শব্দ দেখতে পাচ্ছি এখানে আমরা। এ ক, এক। এ ক, এক, তাই না? এরপরের শব্দটি হচ্ছে এ ক ত আকার তা, একতা। এ ক ত আকার তা, একতা। এরপরের শব্দটি রয়েছে এ ক, এক। তো আকার তা, র আকার রা, তারা। একসাথে পড়লে কি হবে? এক তারা। এ ক, এক। তো আকার তা, র আকার রা কি হয়? তারা। তাহলে সম্পূর্ণ শব্দটা কি? এক তারা। এক তারা শব্দের অর্থ হচ্ছে এটি একটি বাদ্যযন্ত্র। কেমন? সাধারণত বাউল গান যারা গেয়ে থাকে তারা কিন্তু এই এক তারার ব্যবহার করে, ঠিক আছে? তো এক তারা বানানটা কেমন? এ ক, এক। তো আকার তা, র আকার রা কি হয়? এক তারা। আচ্ছা, তো আমরা এ দিয়ে কি কি শব্দ পেলাম? এক, একতা, একতারা। আচ্ছা, এর পরের বর্ণটি হচ্ছে ওই। ওই দিয়ে কি শব্দ দেখতে পাচ্ছি এখানে? ওই ক জফলা কহ, ঐক্য। ওই ক জফলা কহ কি হয়? ঐক্য। ঐক্য শব্দের অর্থ হচ্ছে সহমত, বা কোনো বিষয়ে অনেকজন ব্যক্তি মিলে যখন একমত পোষণ করে সেটাকে কি বলে? ঐক্য, বা একজোট হয়। হ্যাঁ, এই শব্দটি বোঝায় ঐক্য দ্বারা। ওই ক জফলা ক কি হয়? ঐক্য। ওকে,
এরপরে শব্দ দেখতে পাচ্ছি ঐরাবত। এই ঐরাবত শব্দের অর্থ হচ্ছে হাতি। হাতি, ঠিক আছে, ঐরাবত শব্দের অর্থ কি? হাতি। তো এই ঐরাবত শব্দটি আমরা কিভাবে বানান করব? ওই র আকার রা, কি হয়? ওইরা। ওই র আকার রা, ওইরা। ব ত বত, কি হয়? ঐরাবত। এরকম যে শব্দগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে, তিনটি বর্ণ দিয়ে একটি শব্দ যেখানে হয়েছে, বা চারটি বর্ণ দিয়ে একটি শব্দ গঠিত হয়েছে, এখানে আমরা কয়টা বর্ণ দেখতে পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা। তো এরকম বড় বড় শব্দগুলো আমরা কি করব? একটু ভেঙে ভেঙে পড়বো। যেমন ওই র আকার রা, কি হয়? ওইরা। এরপর ব তো বত, কি হয়? ঐরাবত। তো আমরা ভেঙে ভেঙে পড়ে একসাথে যখন এটা জোড়া লাগিয়ে দিব, তখনই দেখতে পারবো যে আমরা সহজভাবে একটি শব্দ কি বানান করে পড়তে পারছি। তাহলে এটা কি? ঐরাবত। ঐরাবত শব্দের অর্থ কি? হাতি, ঠিক আছে। এরপরে যে শব্দটা দেখতে পাচ্ছি একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা সহজ করে পড়ার চেষ্টা করি, চলুন। ওই তো রসিকার টি, কি হয়? ঐতি। এরপর এখানে দেখতে পাচ্ছি হ। এই হ এর সাথে আবার রয়েছে কি? জফলা। এটা কি? এটা হচ্ছে জফলা। এই হ এর সাথে যখন জফলা যুক্ত হয়, তখন হ জফলা এর উচ্চারণটা কি হবে? হ। এরকম হবে না, এরকম হবে না। হ এর সাথে যখন জফলা যুক্ত থাকবে, তখন এই হ জফলা এর উচ্চারণটা হবে জহ। জহ এরূপ হবে। হ জফলা জহ। তাহলে পুরো শব্দটা কি হয়? ওই তর শিকারটি, হ জফলা জহ, ঐতিহ্য। ওই তর শিকারটি, হ জফলা, ঐতিহ্য। ঠিক আছে। এই যে হ জফলা জহ কেন হচ্ছে, এটা কিন্তু জফলা উচ্চারণের নিয়ম নামে আমাদের একটি ক্লাস রয়েছে মুক্ত বিদ্যাপীঠের পর্দায়। ওই ক্লাসটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হয়ের সাথে জফলা হলে এর উচ্চারণটা কেন জহ এরূপ হয়। তো এই হ জফলা বা জফলা উচ্চারণের নিয়ম যারা জানেন না, তারা চাইলে কিন্তু আমাদের জফলা উচ্চারণের নিয়ম এই ক্লাসটি দেখতে পারেন। সেই ক্লাসের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনারা এই ক্লাসটি শেষ হলে যদি সময় থাকে অবশ্যই সেটা দেখে নেবেন, কেমন? তো এই শব্দটা আমরা কিভাবে পড়বো? ওই তর শিকারটি, হ জফলা, কি হয়? ঐতিহ্য। ঐতিহ্য শব্দের অর্থ হচ্ছে পূর্বপুরুষদের কোন একটা গৌরবময় বিষয় বা সংস্কৃতি, হ্যাঁ, গৌরবময় বিষয়বস্তু বোঝাতে এই ঐতিহ্য শব্দটি ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ প্রাচীন কালের বা পূর্বপুরুষদের। বোঝাতে পেরেছি? তো এটা কিভাবে পড়বো? ওই তর শিকারটি, ঐতি, হ জফলা জহ, ঐতিহ্য। ওকে, তাহলে ওই দিয়ে আমরা কি কি শব্দ পেলাম? ঐক্য, ঐরাবত, ঐতিহ্য। ঐক্য, ঐরাবত, ঐতিহ্য, ঠিক আছে। এরপর রয়েছে ও। ও দিয়ে শব্দ দেখতে পাচ্ছি ওজন। ও জ ন, ওজন। এটা কি জ? এটা হচ্ছে বর্গীয় জ। আপনারা বানানের সুবিধার্থে জ বলেও সম্বোধন করতে পারি। আর এটা হচ্ছে কি? দন্ত ন, ন বলে ডাকবো বানানটা সহজ করার জন্য। তাহলে শব্দটা কি হয়? ও জ ন, কি হয়? ওজন। তো এই ওজন শব্দের অর্থ কি? দাঁড়িপাল্লা দিয়ে মাপে না, ওজন মাপে। তো এটাই হচ্ছে কি? সেই ওজন, অর্থাৎ ভরের একক কে ওজন বলে। তো ওজন শব্দটা কিভাবে? ও জ ন, কি হয়? ওজন। আচ্ছা, এরপরে একটি শব্দ দেখতে পাচ্ছি ও মহাকার মা, ওমা। ওমা, ও মহাকার মা, ওমা। এরপর রয়েছে কি? একটি দন্ত ন। তাহলে কি হয় শব্দটা? ও মহাকার মা ন, ওমান। ওমান কি চিনেন? ওমান হচ্ছে আরবের একটি দেশ, ঠিক আছে। ওমান। আমাদের কিন্তু অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আছেন যারা ওমান থেকেও কিন্তু আমাদের ক্লাস দেখে থাকেন, ঠিক আছে। তো এই ওমান শব্দটা কিভাবে? ও মহাকার মা ন, ওমান। আচ্ছা, এরপরে একটি শব্দ দেখতে পাচ্ছি ও অন্তস্থ আকার আ, ওয়া। দ আকার দা, ওয়া দা, কি হয়? ও অন্তস্থ আকার আ, দ আকার দা, কি হয়? ওয়াদা। ওয়াদা শব্দের অর্থ কি? কাউকে কোনো একটা বিষয় নিয়ে কথা দেওয়া। এটা কিন্তু আমরা সাধারণত কি? ওয়াদা বলে থাকি, তাই না? ও অন্তস্থ আকার আ, ওয়া। দ আকার দা, কি হয়? ওয়াদা। ওকে, তাহলে ও দিয়ে আমরা কি কি শব্দ পেলাম? ওজন, ওমান, ওয়াদা। এর পরের বর্ণটি হচ্ছে ঔ। ঔ দিয়ে শব্দ দেখতে পাচ্ছি ঔ মূর্ধন্য স ধ, কি হয়? ঔষধ। ঔ মূর্ধন্য স ধ, ঔষধ।
ঔষধ কি হয়? ঔষধ। ওকে, এরপরে একটি শব্দ দেখতে পাচ্ছি ঔ দ আকার দা, ওদা, জয় রেফ, তাহলে কি হয়? ওদার্য। ও দ আকার দা, জ রেফ, ওদার্য। ওদার্য শব্দের অর্থ হচ্ছে মহানুভবতা। তো এটা কিভাবে বলবো? ও দ আকার দা, জয় রেফ, ওদার্য। ওকে, এরপরে আরেকটি শব্দ রয়েছে ঔ স ধ রস্যিকার ধি, ঔষধি। ঔ স ধ রস্যিকার ধি কি হয়? ঔষধি। এই ঔষধ শব্দটার অর্থ তো বুঝলাম, যে আমরা অসুস্থ হলে যেই ডাক্তারের কাছে গেলে আমাদেরকে রোগ নিরাময়ের জন্য যে যা খেতে দেয় সেটাই কি? ঔষধ। এই ঔষধি আবার কি? এই ঔষধি শব্দের অর্থ হচ্ছে এরূপ উদ্ভিদ বা গাছপালাকে বোঝায় যেগুলোর মধ্যে কি রোগ নিরাময়ের বা ঔষধ বানানোর মতো উপাদান রয়েছে, এরূপ গাছপালাকেই ঔষধি বলে। যেমন আমলকি, তারপর আপনার তুলসী। এই তুলসী কি একটি উদ্ভিদ না? তো এটা হচ্ছে একটি ঔষধি গাছ, যেটা আমরা কি সর্দি কাশি হলে খেয়ে থাকি অনেকে, তাই না? তো এই ঔষধি শব্দের অর্থ কি বোঝায়? ঔষধ, ঔষধ গুণাগুণ রয়েছে এরূপ গাছপালাকে ঔষধি বোঝায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ও দিয়ে আমরা কি কি শব্দ পেলাম? ঔষধ, ওদার্য, ঔষধি। ঔষধ, ওদার্য, ঔষধি। তো ফ্রেন্ডস, আশা করি এই শব্দগুলো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বানান করে করে পড়তে হয়। আসলে এই শব্দগুলো আমরা যখন বারবার খাতায় লিখে পড়ে চেষ্টা করব বা চর্চা করব, তখন দেখবো আমরা সহজেই এগুলো পড়তে পারছি। আপনি একবার ভিডিওটা দেখলেন, একবার দেখলেই কি হয়ে যাবে কোনো কিছু? হবে না। কিন্তু আপনি যখন বারবার চেষ্টা করবেন, হ্যাঁ, ইনশাল্লাহ তখন দেখবেন যে এগুলো আয়ত্ত করে ফেলতে পেরেছেন। এখানে হয়তোবা আমরা রি, এ, ওই, ও, ঔ এগুলো দিয়ে 3টা থেকে 4টা শব্দ দেখিয়েছি, যেগুলো আমাদের কি খুব পরিচিত বা সেই শব্দগুলোর সাথে আমরা পরিচিত, সেগুলোই এখানে দেখানো হয়েছে। তো আপনি যখন এগুলোর বানানের যে মেথড বা পদ্ধতিটা আপনি যখন একবার ধরে ফেলতে পারবেন, তখন দেখবেন যে বড় বড় বানানগুলোও কিন্তু আপনি করতে পারবেন। তো এজন্য এই ভিডিওটা বারবার দেখে এরপর খাতায় পড়ে লিখে বারবার যখন আমরা চেষ্টা করব, তখনই দেখবেন ইনশাআল্লাহ এই শব্দগুলো বানানে আমাদের কোনো অসুবিধা হবে না। এই শব্দগুলো যখন আমরা বানান করে পড়তে পারবো, সেটা কিন্তু বাংলা রিডিং শেখার ক্ষেত্রে আমাদের আরো কি হবে? কার্যকর হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো চলুন আজকের এই ক্লাসটা আমরা আরো একবার একটু সহজে পড়ে নিই। তো এখানে কি ছিল? রি। রি দিয়ে আমরা কি কি শব্দ পেয়েছিলাম? ঋণ, ঋতু, ঋষি। ঋণ, ঋতু, ঋষি। আচ্ছা, এরপর এ। এ দিয়ে শব্দ ছিল এক, একতা, একতারা। এরপর ছিল ওই। ওই দিয়ে শব্দ ছিল ঐক্য, ঐরাবত, ঐতিহ্য। এরপর ও। ও দিয়ে শব্দ ছিল ওজন, ওমান, ওয়াদা। ওজন, ওমান, ওয়াদা। এরপর ঔ। ঔ দিয়ে শব্দ ছিল ঔষধ, ওদার্য, ঔষধি। তো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, যদি কিছু বলার থাকে কমেন্ট, এবং আপনি যদি মুক্ত বিদ্যাপীঠের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত নতুন নতুন ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please subscribe Mukto Vidyapith.